যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের ৫৬তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ হাইকমিশন লন্ডন। এ উপলক্ষে লন্ডনের কপথর্ন তারা হোটেলে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোম অফিসের ভারপ্রাপ্ত স্থায়ী সচিব সাইমন রিডলি সিবি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমনওয়েলথের মহাসচিব শার্লি আয়রকর বচওয়ে, দ্য রাইট অনারেবল ভ্যালেরি ভাস এমপি, লর্ড ওয়েসলি ও যুক্তরাজ্যের বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনারগণ এবং ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা এবং গণমাধ্যম কর্মীরা। অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ভারপ্রাপ্ত হাই কমিশনার ডক্টর এম নজরুল ইসলাম বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার গত মাসে অনুষ্ঠিত অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ সাধারণ নির্বাচনের মাধ্যমে জনগণের বিপুল সমর্থন নিয়ে দায়িত্ব গ্রহণ করেছেন। প্রধান অতিথির বক্তব্যে সাইমন রিডলি সিবি বাংলাদেশ ও যুক্তরাজ্যের ঐতিহাসিক সম্পর্কের ওপর আলোকপাত করেন এবং যুব কর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন, জলবায়ু সহনশীলতা ও রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন সহ দ্বিপাক্ষিক সহযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো তুলে ধরেন। এর আগে সকালে হাইকমিশন চ্যান্সেরি প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু করে। এরপর রাষ্ট্রীয় বাণী পাঠ, স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা এবং বিশেষ দোয়ার আয়োজন করা হয়।